আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যারা রয়েছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, যারা রয়েছে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যারা রয়েছে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের এক্সামের ডেট এবং এক্সাম ফর্ম ফিল আপ সবটাই আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের এক্সাম কবে থেকে কবে অবধি হবে, তারপর তোমাদের এক্সামিনেশন যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটার জন্য কত টাকা, সেটা আলোচনা করব। দেখো আলোচনা করছি। দেখো বলছে অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য স্টুডেন্ট অ্যাপিয়ারিং, ঠিক আছে? তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন আছো এবং যারা রয়েছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টারের সিবিসিএস, ঠিক আছে, সেমিস্টার এক্সামিনেশন, তো তোমাদের পরীক্ষাটা নির্ধারণ করা হয়েছে 3rd ডিসেম্বর, ঠিক আছে, 2024। আর টু ফিল ইন দ্য এক্সামিনেশন ফর্মস ডিউরিং 5th নভেম্বর 2024 12টা থেকে তোমাদের 11 নভেম্বর 2024 10টা PM পর্যন্ত, ঠিক আছে? এটা কিন্তু লেট ফাইন ছাড়া। আর যদি তোমরা এর মধ্যে না করো তাহলে তোমাদের কিন্তু ফাইন লাগবে 11 তারিখের পর থেকে। 13 তারিখের পর থেকে যদি করো তাহলে তোমাদের কিন্তু 200 টাকা ফাইন দিতে হবে। তো আমি বলবো তোমরা এর মধ্যেই করে নাও, তাহলে তোমার 200 টাকা ফাইন দিতে হচ্ছে না। তো তোমরা জানতে পারলে যে তোমাদের এক্সামটা কবে, ঠিক আছে, সেটা তোমরা জানতে পারলে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, সেগুলি হলো দ্য স্টুডেন্ট অ্যাপিয়ারিং ইউজি ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, আন্ডার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেমিস্টার এক্সামিনেশান নির্ধারণ করা হয়েছে তোমাদের 3rd উইক ডিসেম্বর, ঠিক আছে, 16 নভেম্বর 2024, ঠিক আছে, 16 নভেম্বর তোমাদের এক্সামিনেশান ফর্মটা ফিল আপ করতে হবে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের, ঠিক আছে, 16 নভেম্বর থেকে 21শে নভেম্বরের মধ্যে। তারপরে তোমাদের ফাইন লাগবে। এবং থার্ড আর ফিফথ সেমিস্টার তোমাদের কিন্তু তোমাদের 3rd ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং ফার্স্ট সেমিস্টারে একটু লেট করে হবে, ঠিক আছে, 3rd উইকের থেকে তোমাদের শুরু হবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের কাকে কখন এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং কত টাকা লাগছে সেটাও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, বুঝতে পারবে। দেখো এখানে বলছে যে পার্টিকুলার এক্সামিনেশন ফিস তোমাদের 375 টাকা, নন ল্যাব বেসড কোর্স বোথ অনার্স অ্যান্ড প্রোগ্রাম, ঠিক আছে। তারপরে মার্কশিট ফিস 75, একইভাবে ল্যাব বেসড 375, তারপর 75। দেখো তোমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু যাদের এডুকেশন নেই তাদের 650 টাকা লাগছে, আবার যদি ইতিহাস থাকে তাহলে কিন্তু 850 টাকা মতো লাগতে পারে। তো যাদের ইতিহাস নেই এবং তোমাদের এডুকেশন নেই তাদের কিন্তু 650 লাগবে। এবার ল্যাব বেসড কোর্স তোমাদের 1030 লাগতে পারে, আবার প্রোগ্রামের কিন্তু 1000। এবার প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের কিন্তু 850 টাকা করে লাগবে, যেমন ইতিহাস, তারপর এডুকেশন যাদের রয়েছে তাদের কিন্তু 850 টাকা লাগবে। তো তোমরা বুঝতে পারলে যে কার কেমন কত টাকা লাগবে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, সামনের মাসের তো পুজো, তারপরেই মাসে কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং পরের মাসে কিন্তু তোমাদের পরীক্ষা। তো তোমরা কিন্তু সময় একদমই পাচ্ছ না। তো যারা ইতিমধ্যে পড়াশোনাটা স্টার্ট করে দিয়েছো খুব ভালো করেছো, এবং যারা এখন স্টার্ট করোনি তোমরা কিন্তু শীঘ্রই স্টার্ট করে দাও, নাহলে কিন্তু পিছিয়ে পড়বে। এবং তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়াশোনাটা স্টার্ট করে দাও যারা স্টার্ট করোনি, এবং যারা করেছো ভালো করেছো। তো দেখো তোমাদের কিন্তু পরীক্ষার বেশি দিন নেই, তোমরা কিন্তু সময় একদমই পাবে না, ঠিক আছে। এবং এবার একটু টাফ হতে চলেছে, যেহেতু তোমাদের একটি মেজর পেপারে কিন্তু তিনটে পেপার পড়তে হচ্ছে। তো সেই জন্য বলছি খুব ভালো করে পড়াটা স্টার্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, সকলকে জানার সুযোগ করে দাও এক্সাম কবে, এক্সামিনেশন ফর্ম কবে থেকে ফিল আপ করতে হবে সবটা কিন্তু জানিয়ে দাও। তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে জানার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।